আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি একটা ভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা আসলে সবারই পরিচিত বা জানা, বা অনেকে জানে না যে কিভাবে আসলে মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি নিজেই তৈরি করতে পারবেন নিজের একটা স্মার্টফোন দিয়ে। তো বন্ধুরা, কিভাবে এই সহজ কাজটা করতে পারবেন বা কোন দুটি অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। এর আগে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন, আমার ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করুন, কারণ আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে। তো বন্ধুরা, আরেকটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা কেমন হলো। বন্ধুরা, চলুন বেশি কথা না বলিয়ে আমি শুরু করে দিচ্ছি যে কীভাবে আসলে মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। তো এর আগে দুটি কথা বলে রাখি, যে আমাদের অনেক সময় বিভিন্ন কাজে আমাদের পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়, অনেকে স্টুডিওতে যেতে হয়। তো অনেক সময় স্টুডিও বন্ধ থাকে, তো আপনার হাতের কাছে যদি আপনার একটা স্মার্টফোন থাকে, তাহলে আপনি নিজেই পাসপোর্ট সাইজের ছবি কাজ করে বা বানিয়ে আপনি প্রিন্ট করে নিয়ে যেতে পারবেন। তাহলে আপনার সময় এবং সময় কম লাগবে, এবং আপনি ছবিগুলো দেখে ভালো মতো আপনি ক্লিয়ার মতো করতে পারবেন, আপনি ভালো মতো বুঝে নিতে পারবেন যে আসলে ছবিগুলো আমার কেমন হলো। তো বন্ধুরা, ছবিগুলো কিভাবে করবেন সেটাই আমি প্রসেসটা দেখিয়ে দেবো, যে কীভাবে আসলে এই যে এরকম পাসপোর্ট সাইজে আপনি ছবি তুলতে পারবেন। তো এভাবে অনেকগুলো ছবি আপনি ইচ্ছা করলে তুলতে পারবেন, বা একটা ছবি যদি আপনি চেষ্টা করেন যে আমি এক কপি করব, প্রিন্ট করবো, তাই এক কপিও আপনি করতে পারবেন। অনেকগুলো দরকার হলে অনেকগুলো মানে করতে পারবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না পারি আসলে মেন কাজে এই জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে আপনি লিখবেন যে রিমুভ রিমুভ বিজি। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে রিমুভ বিজি বলে অপশন লেখার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি ডাইরেক্ট ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, ইনস্টল করার পর পরে একটা ছোট্ট কাজ আছে, তো এই ছোট্ট কাজটা আমি আসলে দেখিয়ে দেবো, একটু ধৈর্য ধারণ করুন। তো এই যে ইনস্টল হয়ে গেছে, আমি এখন ওপেন করব। ওপেন করার পর আসলে কি করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দিননি, লাইক দিয়ে দিন। তো বন্ধুরা, ধৈর্য আর হারা যাবে না, আবার স্কিপ করা যাবে না, তাহলে হয়তো বিষয়টি বুঝবেন না, তাহলে বলবেন যে আসলে এটা ফেক ফেক কথা বলতেছে। তো বন্ধুরা, এরপরেও আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন, এরপরে অ্যালাউ করে দিবেন। পারমিশনগুলো দেওয়ার পর আপনার নিচে গ্যালারি আসবে, গ্যালারি থেকে আপনার ছবি নিতে হবে। তো বন্ধুরা, এর আগে একটা কথা হলো, যদি আপনার ছবি ভালো ছবি না থাকে, আপনি যেখানে লাইট বেশি থাকে বা আপনার ছবি উঠতে চতুর সাইডে লাইটিং ভালো আছে, সেখানে আপনি ছবি উঠবেন। তো বন্ধুরা, এরপর আমি গ্যালারিতে গেলাম, যাওয়ার পর আমার একটা ছবি, যেমন এই ছবিটি দিয়ে দেখিয়ে দিই, এর আগে আপনাদের দেখিয়েছি। তো এটা আপলোডিং হচ্ছে, হওয়ার পর ছবিটি অলরেডি কাজ শেষ। এখন আপনি সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে ডাউনলোড হয়ে গেছে। আপনি ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসবেন। আসার পর এখন আর একটা কাজ হলো, আবার প্লে স্টোরে আপনাকে যেতে হবে। যাওয়ার পর আপনাকে এখানে লিখতে হবে সার্চ বক্সে যে পাসপোর্ট ফটো মেকার, এরকম একটা লোগো আসবে। এই অ্যাপসটার লোগোটা আপনি একটু খেয়াল করে রাখবেন যে আসলে এই লোগোটা কীরকম। অনেকগুলো অ্যাপস আসে, তার মধ্যে এই লোগোওয়ালা অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা, এটাও একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আর সময় নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, এই যে ইনস্টল হয়ে গেছে, তো এখন ওপেন হওয়া বাকি, আমি ওপেনটা করে নিচ্ছি। তো ওপেন হয়ে গেছে, এখন আমি ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর একটু সময় নিচ্ছি। অ্যাড চলে আসছে, আমি ক্লোজ করে অ্যাডটা কেটে দিলাম। দেওয়ার পর অ্যালাউ পারমিশন দিয়ে দিলাম। দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে স্টার্ট বলে অপশন আছে, এই স্টার্টে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে সিলেক্ট টাইপ বলতে কি, পাসপোর্ট, ভিসা, কাস্টম সাইজ। পাসপোর্ট সাইজের ছবি আপনি
কাজ করতে পারবেন এবং ভিসা ছবিও নিতে পারবেন। তো আমি পাসপোর্ট সাইজটাই দেখিয়ে দিচ্ছি এবং সিলেক্ট কান্ট্রি। এখানে একটা কথা হলো, কান্ট্রি ছবির সাথে কান্ট্রির কী সম্পর্ক। তো কান্ট্রি বিভিন্ন দেশের পাসপোর্ট সাইজের ছবি বিভিন্ন সাইজের হয়। তো আমরা বাংলাদেশি সাইজটা আমরা দিয়ে দিলাম। এরপর সিলেক্ট ফটো। আর সিলেক্ট ফটো বলতে কোনটা, যেটা আপনি রিমুভ বিজিতে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছেন। তা আমি ওই ছবিটি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আপনি সিম্পলি উপরে ডান বলে অপশন আছে, ডান করে দিবেন। এরপর আপনার ছবি যদি থাকে, আঁকা বাঁকা থাকে, আপনি সোজা করে নিতে পারবেন। নেওয়ার পর আবার ডান অপশনটা ক্লিক করে দিবেন। তো এরপর আপনি ছবি আপনার সাইজ মতো যেটুকু লাগে আপনি সেটুকু নিতে পারবেন। আপনার মনের মতো করে বসিয়ে নেবেন। তো আমি বসিয়ে নিলাম। নেওয়ার পর আপনি আবার ডান অপশনটা ক্লিক করে দেব। তো এরপর আবার একটা অ্যাড চলে আসছে। তো এটা আমি কেটে দিচ্ছি। এটা আমি কেটে দিলাম। দেওয়ার পর আপনি এখন যদি কালার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চান, তাহলে বিজি চেঞ্জার বলে অপশন আছে নিচে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর বিজি কালার বলে অপশন আছে, এখানে দিবেন। দেওয়ার পর আপনার মনের মতো কালার বসিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি এই কালারটাই রেখে দিচ্ছি। তো এই কালারটা রেখে দিলাম। দেওয়ার পর আমি ডান বলে অপশন আছে নিচে ডান পাশে, এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখন আবার উপরে ডান বলে অপশন আছে, উপরে ডান করে দিলাম। দেওয়ার পর বাম পাশে নিচে দেখতে পারতেছেন যে কপিস বলে অপশন আছে। মানে আপনার যদি এক কপি ছবি দরকার হয় তাহলে এই পর্যন্তই কাজ শেষ। সেভ নিচে সেভ বলে অপশন আছে, সেভ করে দেবেন। আর যদি অনেকগুলো ছবি আপনার দরকার হয় তাহলে নিচে কপিস বলে অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পর F4 বলে অপশন আছে, এখানে গেলে অনেকগুলো ছবি আপনার হয়ে যাবে। তো আপনি এখন আবার নিচে সেভ বলে অপশন আছে, সেভ করে দেবেন। তো সেভ করে দেওয়ার পর আপনার কাজ শেষ। আপনি সিম্পলি বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর গ্যালারিতে যাবেন। যাওয়ার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই ছবিগুলা আসলে আমি কেবল করলাম। তো বন্ধুরা, আসলে বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটা কেমন হলো, আর ভুল ত্রুটিও অবশ্যই জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভালো আছেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।